ধানের ভালো ফলন পেতে গেলে কিন্তু একদম শুরু থেকেই আমাদের লাগানোর যে পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে। দেখুন, আমরা এখন এই যে লাগানোর সময় যে পদ্ধতিতে লাগাবো, অর্থাৎ আমরা কতটা দূরত্বে চারাগুলোকে বসাবো, তার উপরেও কিন্তু আমাদের ধানের ফলনটা বাড়বে কি কমবে সেটা বিবেচিত হয়। কেননা আমরা যখন ধানের চারাগুলো এখন যদি ঠিকঠাক বসাতে পারি, তাহলেই কিন্তু এর পরবর্তীতে গিয়ে ফলনের মাত্রাটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো আমরা এই সময়তে এই যে বড় ধানের সিজনে এসে আমরা ধানের চারাগুলো কতটা দূরত্বে আমরা রোপণ করব, এবং চারা রোপণের এই 3 থেকে 4 দিনের মধ্যে আমরা কোন ঔষধ ব্যবহার করব যেন জমিতে কোনো প্রকারের ঘাস না দেখা দেয় এবং যে আগাছাগুলো রয়েছে সেগুলো যেন বৃদ্ধি হতে না পারে। তো কোন ওষুধ আমরা ব্যবহার করব এবং চারা রোপণের ক্ষেত্রে আমরা কি সতর্কতা অবলম্বন করব, সেই সমস্ত কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো আমি অমৃত। আমার ইউটিউব চ্যানেলে কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন ধানের চারাগুলো আজ থেকে 3 দিন আগে রোপণ করা হয়েছে। এই যে আমার এই জমিতে, তো এই জমিতে ধান রোপণ করা হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকারের ঘাস জমিতে দেখা দিচ্ছে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জমি। দেখুন, এখানে আমাদের ধান রোপণ করে সারা হয়েছে 3 দিন, যেটা বলছিলাম। তো আমরা এই 3 দিনের মাথায় এসে কোন ঔষধ ব্যবহার করেছি যেন কোনো প্রকারের ঘাস না জন্মায়, আর তার সঙ্গে একটা বীজ থেকে আর একটা বীজের, অর্থাৎ এই যে চারার যে গোছা রয়েছে সেটার দূরত্ব কতটা সেটা এক এক করে আপনাদের মাঝে তুলে ধরি। ধানের চারা রোপণের ক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ যে ভূমিকা পালন করতে হয় সেটা হলো, আমি যে আপনাদেরকে দেখাই, দেখুন ধানের চারাগুলো বা ধানের গোছগুলো যে বসানো হয়েছে, দেখুন এই জায়গায় একটা রয়েছে, তারপর এই জায়গা আর একটা। তো এই যে এই জায়গা থেকে এই যে এইটা, অর্থাৎ এই গোছা থেকে এই গোছার দূরত্বটা দেখুন 1 বিঘ, দেখতে পাচ্ছেন। এবং এই গোছা থেকে এই যে গোছাটা রয়েছে এটাও দেখুন 1 বিঘ। তাহলে এদিকেও হচ্ছে 1 বিঘ এবং এই সাইডেও 1 বিঘ। এই 1 বিঘ করেই কিন্তু আমাদের ধানের চারাগুলোকে বসাতে হবে। এইবার আমরা 1 বিঘ দুদিকেই এই যে দূরত্বটা, এই দূরত্বে আমরা কেন ধানের চারাগুলো বসাবো এটা কিন্তু আমাদের আগে বুঝে নিতে হবে। এই যে দূরত্বটা মেনটেন করলে কি হবে, পরবর্তীতে যখন আমরা আমাদের ধান গাছগুলোকে বিভিন্ন পরিচর্যার মধ্য দিয়ে পরিচর্যা করব এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো বৃদ্ধি হতে শুরু করবে, তখন কিন্তু বিভিন্ন প্রকারের যে সমস্যা রোগবালাইগুলোও কিন্তু দেখা দেবে। কখনো দেখা দিচ্ছে প্রচণ্ড গরম, দেখুন এখনই প্রচণ্ড গরম সকালবেলা, আবার রাতের বেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এছাড়াও পরবর্তীতে যখন গাছগুলো ধীরে ধীরে বড় হবে, বিভিন্ন প্রকারের ছত্রাক, ব্যাকটেরিয়া এবং পোকামাকড়ও কিন্তু আক্রমণ করবে। যেমন গাছগুলো ঝলসে যাওয়া, চোষক পোকা, থ্রিপস, এই যে বিভিন্ন ধরনের পোকায় কিন্তু আক্রমণ করে। বিপিএইচ যে রোগগুলো রয়েছে, তো আমাদের এই রোগগুলো থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করার জন্য এই যে আমরা যখন ধানের চারাগুলো বসাচ্ছি আমাদের জমিতে, তখনই কিন্তু আমাদের এটা মাথায় রেখে এই যে 1 বিঘ দূরত্বে কিন্তু আমাদের এই ধানের যে গোছাগুলো রয়েছে এগুলোকে বসাতে হবে। এছাড়াও একটা গোছাতে আমরা কতগুলো কাঠি দিলে পরবর্তীতে আমাদের যে ধানের ফলনটা বৃদ্ধি পাবে সেটাও কিন্তু এখনই এই যে বসানোর সময় যে কাঠির সংখ্যাটা আমরা দেব সেটা কিন্তু আমাদের বিচার করে লাগাতে হবে। দেখুন আমার এই জমিতে আমি দেখাই, এই যে দেখুন এই যে গোছাটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যেখানে দেখুন কটা আছে, 1 2 3 4 5টা, এই গোছাতে 5টা আছে। দেখা যাক আর একটা দেখি, 1 2 3 4 5, এখানেও 5। আর একটা দেখা যাক, 1 2 3 4 5 6, এখানে আছে 6টা। তো এই যে 5টা থেকে 6টা এইভাবেই কিন্তু আমাদের ধানের চারাগুলোকে বসাতে হবে। এক একটা গোছায় কিন্তু 5টা থেকে 6টা থাকতে হবে। তবে এই পরবর্তীতে আমাদের যখন এই গাছগুলো কুশি ছাড়বে, তখন কিন্তু কমসে কম 15টা করে বা 20টা করে কিন্তু
পাশকুশি ছাড়বে, যার ফলে পরবর্তীতে যে ফলন সেই ফলনটা কিন্তু বৃদ্ধি পাবে। তো অনেক চাষি কিন্তু দেখা যায় যখন এই চারাগুলো রোপণ করছে তখনই দেখা গেল 10টা 8টা 10টা 12টা করে কাঠি দিয়ে বসে থাকে। সেটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ পাশকুশি তো আমার বৃদ্ধি পাবে এর পরবর্তীতে। এই জন্য আমরা সংখ্যায় এই সময়তে 5টা থেকে 6টা করে কাঠি দেব। তো এইভাবেই কিন্তু আমাদের ধানগুলোকে রোপণ করতে হবে। তো অনেক চাষির ক্ষেত্রেই দেখেছি এই যে রোপণ করার ক্ষেত্রে তারা এই ভুলগুলো করে থাকে এবং পরবর্তীতে গিয়ে তাদের ধানের যেমন পাশকাঠি বৃদ্ধি হয় না, তেমনি তারা কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকে যে যা আমাদের ফলনটা বৃদ্ধি পেল না, পাশের জমির ফলন বেশি হলো, একই জমি এক পাশাপাশি জমি। তো এই ভুলগুলো আপনারা করবেন না। এবার ধান রোপণ করার পর আমাদের 3 দিন পরে বা 3 থেকে 4 দিনের মধ্যে রোপণ করলেন, তার 4 দিনের মাথায় গিয়ে আমাদের ধানের জমিতে কিন্তু ওষুধ ব্যবহার করা প্রয়োজন, কারণ প্রত্যেকের জমিতেই কিন্তু ঘাস বের হয়। তো এই সময় তো আমরা ঘাসগুলোকে হাতে ধরে নিতে পারি না, কারণ আস্তে আস্তে আমাদের ধানের গাছের যে শিকড় সেই শিকড়গুলো ছাড়ছে, সে কিন্তু মাটিতে ধীরে ধীরে তার শিকড়গুলোকে বসাতে শুরু করেছে। তাহলে এই সময়তে তেমনি ঘাসগুলো কিন্তু অঙ্কুরিত হতে শুরু করছে। তো এই শুরু করা এবং কিছু ঘাস দেখা গেল এখনও অঙ্কুরিত হতে পারেনি। তাই এখনই কিন্তু আমাদের এই যে 4 দিনের মাথায় এসে আমাদের একটি ওষুধ ব্যবহার করতে হবে, যাতে পরবর্তীতে এই ঘাসগুলো আর না জন্মায় এবং যে ঘাসগুলো জন্মিয়েছে সেগুলো যেন আর বৃদ্ধি হতে না পারে। তার জন্য আমাদের প্রিটিলা কোলোর এই ওষুধটি কিন্তু ব্যবহার করতে হবে। এই যে স্ক্রিনের উপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। তাহলে প্রিটিলা কোলোর বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, দেখবেন প্রিটিলা কোলোর 50% রয়েছে, পারফেক্ট এর মধ্যে রয়েছে। এছাড়াও ট্যাগ হিট, ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ হিট রয়েছে, তার মধ্যে কিন্তু প্রিটিলা কোলোর রয়েছে 37%। তো এই যে ওষুধগুলো, এই ওষুধগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের প্রিটিলা কোলোর যুক্ত যে ওষুধগুলো রয়েছে, শুধুমাত্র প্রিটিলা কোলোর এই ওষুধটি কিন্তু আমরা ব্যবহার করব। তো আমার এই জমিতে প্রিটিলা কোলোর নেওয়া হয়েছে 50% ইসি যেটা রয়েছে সেটা 100 ml, তার সঙ্গে আপনারা বালি নেবেন, বালি নিয়ে এবার 100 ml ভালো করে মিশিয়ে নেবেন। বালিতে মিশানোর পরে সুন্দর করে জমিতে ছিটিয়ে দেবেন। এবার জমিতে ছিটিয়ে দিলে যে ঘাসগুলো বেরিয়েছিল সেই ঘাসগুলো কিন্তু ওই জায়গাতেই থেমে যাবে, অর্থাৎ বৃদ্ধি হতে পারবে না, তার সঙ্গে সঙ্গে নতুন করে ঘাস কিন্তু আর জন্মাতে পারবে না। তো এই জন্য আমরা প্রিটিলা কোলোর আমাদের জমিতে ছিটিয়ে দেব। এই যে ঘাসগুলো যখন বেরোবে না তখন কিন্তু আমাদের পরবর্তীতে যে সারগুলো আমরা ব্যবহার করব ঘাস কিন্তু গ্রহণ করতে পারবে না। এই জন্য কিন্তু আমাদের এখনই এই প্রিটিলা কোলোর ব্যবহার করতে হবে। তো আপনারা চাইলে ট্যাগ হিটও ব্যবহার করতে পারেন, 37% যেটা রয়েছে প্রিটিলা কোলোর সেটা আপনারা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে যদি আমরা 100 ml দেই, সেক্ষেত্রে ওখানে 110 থেকে 120 ml বালির সঙ্গে মিশিয়ে তারপরে আপনারা ছিটিয়ে দিন। আর ছিটিয়ে দেওয়ার পরে জমিতে যেন 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত জল থাকে। এই দেখুন জমিতে কিন্তু প্রিটিলা কোলোর দেওয়া রয়েছে। আজকে 3 দিন বলছিলাম লাগানো হয়েছে, তো আজকে কিন্তু দেওয়া হয়েছে। আপনারা 3 দিন কি 4 দিনের মাথায় আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন দেখুন এখানে কিন্তু জমিতে পুরো জমিতে কিন্তু জল। এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে বড় ধানের সিজনে এসে আমরা কতটা দূরত্বে ধানের চারাগুলোকে বসাবো, অর্থাৎ এক একটা গোছা কতটা দূরত্বে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই 3 দিনের মাথায় এসে আমরা কোন ওষুধটি ব্যবহার করবো যেন ঘাস না বেরোতে পারে। আগামীতে আমাদের ভালো ফলন পেতে গেলে কিন্তু আমাদের এই পরিচর্যা বা এই সময়তে এই কাজগুলো কিন্তু করতে হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।